কাছে যাও, ইয়েস, দৌড়ে এসো, নাইস, ওয়েল ডান, চলে যাও, লাইন অফ পাস ঠিক করো। আজকের মেইন অবজেক্টিভ যেহেতু পাসিং ড্রিলস, অর্থাৎ প্লেয়ারদের পাস এবং তার সাথে স্পেস ম্যানেজমেন্ট অর্থাৎ জায়গা নেওয়ার ক্ষেত্রে নিজেদেরকে আরও শক্তিশালী করা এবং তার সাথে নিজেদের মধ্যে কমিউনিকেশন করা। বলটা ধরা যেত সৌরজিৎ, কামান রাজেশ, রাজেশ লাইন অফ পাস ঠিক করো। এবং অন্যদিকে আমাদের গোলকিপার কোচ রয়েছেন, তিনি গোলকিপারকে প্র্যাকটিস করাচ্ছেন। নাইস রাজু, আর ক্যারি অন। এক্ষেত্রে প্লেয়ারদেরকে মার্কারের কাছে থাকতে হচ্ছে। যখন খেলা চলছে আমি যদি এখানে বল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি আমাকে ফ্রি ছেড়ে দেবে অপোনেন্ট? কিন্তু আমি অ্যাক্টিভ নেই, এখানে দাঁড়িয়ে আছি, খেলা চলছে। অনিমেষ আমার কাছে এসো। অনিমেষ এখন আমার অপোনেন্ট। অনিমেষ এসছে, ইয়েস, দে বল দে। তো কি করলাম? সেম সিচুয়েশন এখানে রেখেছি। আমি এখন ইনঅ্যাক্টিভ, এখানে ইনঅ্যাক্টিভ আছি। যখন বল দিচ্ছে সেই মোমেন্টে যাব। কখন যাব অঙ্কিত? অঙ্কিত কোথায়? ইয়েস, কখন যাব? যখন আমাকে বল দিচ্ছে, পাস দিচ্ছে আমাকে, তখন যাব। ইয়েস, এবার বল নেব। ওকে, প্লে অন। Nice carry on. Very good Rajesh. Well done Ranchi. Keep moving. বলটা নেওয়ার আগে একবার শোল্ডার চেক করব। রন্টি ঠিক করে পাস দাও। নাইস অঙ্কিত, ক্যারি অন। ওয়েল ডান রাজেশ। নাইস টাচ অর্পণ। ভেরি গুড অনিমেষ, ক্যারি অন। পারফেক্ট পাস রন্টি, ওয়েল ডান। নাইস টাচ অঙ্কিত। ওকে গাইস, এবার আমরা ডাইরেকশন চেঞ্জ করব। বল কোন দিকে ঘুরছিল, এবার উল্টো দিকে হবে। ওয়েল ডান রন্টি, স্টপ। কিভাবে জায়গা তৈরি করব? এই দুটো স্টিকে সোজা দাঁড়াবো না, কোনাকুনি, ওই দুটো স্টিকে সোজা পিছিয়ে যাব। ওকে, আবার নাও, রিস্টার্ট। শোল্ডারটা চেক করবে। কথা বলে বলে পাস দাও, কথা বলে নিজেদের মধ্যে কমিউনিকেশন করো। অংশ, লাইন অফ পাস ঠিক করো। নাইস টাচ সৌরজিৎ, লাইন অফ পাস ঠিক করো। রাইট ফুটে দাও না সৌরজিৎ, ডান পায়ে দাও না, ডান পায়ে দাও, সমস্যা নেই। ওকে ওকে, পাপাই তোমার ছিল। হেড আপ করে পাস দেবে, মাথা তুলে পাস দেবে। অঙ্কিত, শোল্ডার চেক হলো না। ওয়েল ডান রাজেশ। রাজওয়ার, ডোন্ট বি সিলি। নাইস টাচ। ওকে দিয়েছো? ওয়েট। ওয়েল ডান অর্পণ। প্রতাপনগর তরুণ সংঘে আজকে প্র্যাকটিসের মেইন অবজেক্টিভ হলো পাসিং ড্রিলস এবং তার সাথে স্ক্যানিং এবিলিটি বাড়ানো।
আজকে মোট 3টে প্র্যাকটিস ড্রিল রয়েছে এখানে, ওয়ান টাচ এবং স্ক্যানিং। তার সাথে প্লেয়াররা নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে। রাজু আর শোল্ডার চেক করবো। অংশু, প্র্যাকটিসের মধ্যে ইন্টেন্সিটি আনো, স্পিডে করো। নাইস টাচ রন্টি। আমি পাস দিলাম, এবার নেক্সট পাস যদি আমার কাছেই আসে তো তার আগে আমি তো শোল্ডার চেক করবই। চলো পাস, শোল্ডার চেক। কালার বললে না, কালার বলো। অগ্নি এখানে এসো, অগ্নি এখানে এসো। হ্যাঁ আস্তে পাস দাও, ভেরি গুড। একটা সাইডে নাও, ভেরি গুড রন্টি। নাইস বল, চলো ভেরি গুড। পাপাই এক জায়গায় বল নিতে বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যেখানে বল নেব পিছিয়ে যাব 10টা পা, কুইক যাও। হ্যাঁ সাইডে নাও, ভেরি গুড। আগে যাও রাজেশ, আগে যাও, আগে যাও, ওয়েল ডান। দাঁড়াচ্ছ কেন? বডি মুভমেন্ট মোবিলিটিতে রাখো। হ্যাঁ চলো কামন, হ্যাঁ সাইডে নাও, ভেরি গুড। রন্টি আগে যাও, পিছিয়ে এসো, ভেরি গুড। নাও সাইডে, ওয়েল ডান। এই পাপাই এই বলটাকে যে কোনো একটা সাইডে নাও, সাইডে নাও। হ্যাঁ ভেরি গুড, আগে যাও রাজেশ। আমরা পজিশন বারবার চেঞ্জ করছি পাপাই, সেম ভুল বারবার হচ্ছে। পজিশন চেঞ্জ করব, খেললাম দৌড়ে কুইক চলে গেলাম। ফুটবল খেলা এক জায়গায় দাঁড়িয়ে খেলা যায়? তাহলে সেই প্র্যাকটিস করছি আমরা এখানে। আগে যাও, কুইক যাও, পিছিয়ে। হ্যাঁ ভেরি গুড অগ্নি, ইনসাইড মারো পায়ের অসুবিধা হলে। ওয়েল ডান, ভেরি গুড, নাইস টাচ। রাখো এক জায়গাতে, নিচে রাখো। ওকে বলো কার কার প্রবলেম বেশি হচ্ছিল, হাত তোলো তো। 1 2 3 4 5 6, ভেরি গুড। এই যে হাত নামাও। খুব সহজে যে হাতটা তুললে যে আমার প্রবলেম হচ্ছিল, আমার ভুল হচ্ছিল, এতে করে শিখতে পারবে। দেখা যাচ্ছে রাজু আর এখানে ভুল করলে স্যার অতটা খেয়ালও করলো না। দেখা যাচ্ছে যে 12 জন প্র্যাকটিস করলো, আমি কিন্তু চেষ্টা করছি সবাইকে দেখার, ঠিক আছে? হতেই পারে কারো দিকে একটু নজরটা কম গেল, কিন্তু সে ভুল করে বাড়ি চলে গেল। তাহলে আমারও যেরকম ভুল থাকছে তোমাদেরও ভুল থাকছে। তোমাদের কি উচিত? ঠিক করা, এবং ঠিক করার জন্য আমাকে জিজ্ঞাসা করে নেওয়া। আমাকে ওই জন্যই রাখা হয়েছে। তোমরা সবাই ফুটবল খেলতে পারো, কিন্তু যাতে আরও ভালো করে খেলতে পারো, যাতে আরও সহজে খেলতে পারো, যাতে আরও সুন্দর খেলতে পারো, সেই জন্য আমাকে রাখা হয়েছে। দেখো তো সবাই ফুটবল খেলতে পারো কি না? সবাই পারো? হ্যাঁ স্যার।
এবার বলো কার কোথায় প্রবলেম হচ্ছিল? রন্টি। ইয়েস। আমার স্ক্যানিং করতে গিয়ে ভুলে যাচ্ছিলাম। আচ্ছা বলো। পাস দিতে কি প্রবলেম হচ্ছিল? কোণে লাগছিল, মানে লাইন অফ পাস ঠিক হচ্ছিল না। পারফেক্ট জায়গাটায় লাগাতে হবে এবং সেই জন্য নন কিক ফুটের পজিশনটা, মানে কোথায় পা রাখলে ম্যানের কাছে যাবে সেইটা বুঝতে হবে। যেমন ধরো আমি যদি রাজেশকে পাস দিতে যাই, আমার নন কিক ফুট বল থেকে মোটামুটি ঠিক এতটা দূরে আসবে এবং আমার যে পায়ের যে ডাইরেকশন সেটা রাজেশের সোজা হতে হবে। পা যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রাজেশের কাছে পাস নাও পৌঁছাতে পারে, সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। ম্যাক্সিমাম টাইম আমরা যখন পাস দেবো নন কিক ফুট প্ল্যান্ট করার সময়, মানে মাটিতে রাখার সময়, তার যে মাথাটা, বুটের টোটা কার দিকে হবে, আমি যে জায়গাটাকে টার্গেট করে পাস দিচ্ছি সেই দিকে হবে, বোঝা গেছে? আর বডি পোস্টার সবসময় বলের পেছনে রাখবে। যেমন ধরো আমি রাজেশকে যদি বল দিই, ঠিক বডিটা এই পেছন থেকে। তোমরা অনেকে কি করো, পাস দেওয়ার সময় একটা সাইড হয়ে যাও। এবার আমি রাজেশকে পাস দিচ্ছি, এই পাসটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে, বুঝতে পারলাম? বডি কোথায় থাকবে? অল টাইম বলের পিছনে। অগ্নি সব সময় এক সরল রেখায় থাকবে, বল, টার্গেট এবং আমি এক সরল রেখায়। কোথায়? এক সরল রেখায়। এইবার পাস দেওয়ার সময় যাচ্ছি, এগোচ্ছি, ধর আমি লেফট ফুটে দেবো, এ দেখো আমি নন কিক ফুট প্ল্যান্ট করলাম রাজেশের দিকে, দেন পাস, এ আছি, ওকে? তার মানে এই যাওয়ার সময়টার মধ্যেই কিন্তু আমার সাইড চেঞ্জ হয়ে যাবে। এই যে সোজা দাঁড়িয়েছি, পাস দিচ্ছি, ওকে? বেশ, বলো আর কার প্রবলেম হচ্ছিল বলো। স্ক্যানিং প্রবলেম বলছি, আর কি প্রবলেম হচ্ছিল? স্ক্যানিং এর প্রবলেম হচ্ছিল আর বারবার বলটা পাস দেওয়ার সময় কোণে লেগে যাচ্ছে। আচ্ছা, আর পজিশনে যেতে ভুল করছি। লাইন অফ পাস, লাইন অফ পাস মানে আমরা যে সোজা পাস দেব, যে লাইনে পাস দেব সেইটা বুঝতে গেলে তোমাকে ওই সরল রেখায় দাঁড়াতে হবে। তুমি যে জায়গাটা টার্গেট করছো, সাপোজ ধরো এই একটা মার্কার, এই একটা মার্কার, আমি দুটোর মাঝখান দিয়ে পাস দেবো। এবার আমি যদি একটা সাইড থেকে দাঁড়িয়ে পাস দিই সোজা হবে না, সব সময় এই সরল রেখা। আমার টার্গেট কি? যে বলটাকে এইখান দিয়ে পাঠানো, তাই তো? এই জায়গাটা দিয়ে আমাকে এক সরল রেখায় আসতে হবে। এলাম, বোঝা গেছে? তাহলে ঠিক হবে। নেক্সট কার কী প্রবলেম হচ্ছিল বলো? স্ক্যানিং আর পজিশনিং প্রবলেম, ওকে? এবার বলছি স্ক্যানিং, এটা হচ্ছে একটা অভ্যাস। কি অভ্যাস? তুমি যদি অভ্যাস করো তাহলে অভ্যাস হবে। এই এখন যে গেম খেলবে এখানে অভ্যাস করে ফেলো, ম্যাক্সিমাম টাইম বল নেওয়ার আগে স্ক্যানিংটা অভ্যাস করো। ধরো একটা বাচ্চা ধরো জন্ম নিল, সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে তাকে ভাত খাওয়ানোর পরিবর্তে তাকে ফল এবং রুটি খাওয়ানো অভ্যাস করা হলো। কি কি? ফল এবং রুটি। সে বড় হয়ে ফল রুটি খেতে থাকবে। সেম স্ক্যানিংটা হচ্ছে আমাদের প্র্যাকটিস বা অভ্যাস, যত অভ্যাস করবে তত হবে, বুঝতে পারলাম? আচ্ছা, আর কি প্রবলেম হচ্ছিল? পজিশনিং। অর্পণ, পজিশনিং। আমারও পজিশন। ইয়েস, আমারও। কি প্রবলেম হচ্ছিল? যে কোথায় দাঁড়াবো বুঝতে পারছিলে না? মানে পজিশন বদলাচ্ছিল তো বারবার যেতে ভুল পাস হচ্ছিল। দেওয়ার সময় আর ভুলে যাচ্ছি, তারপরে আবার যে মার্কারগুলো তুলছিল তার পেছনে গিয়ে দাঁড়ানোর সময় যে আবার যে আসা বল নিতে, ওইটা প্রবলেম হচ্ছে। এইটার মানে হচ্ছে তোমাদের অ্যাক্টিভনেস বাড়ছে খেলার মধ্যে। অ্যাক্টিভনেস মানে কি? 7 জন এদিকে 7 জন খেলছে, বাট দেখা যাচ্ছে এইদিকে 7 জনের মধ্যে 2 জন ইনঅ্যাক্টিভ হয়ে থাকছে, দাঁড়িয়ে থাকছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাইরের লোক দেখছে, একটা বল আসছে দুম করে মেরে দিচ্ছে। তার মানে খেলার মধ্যে ইনভলভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। যত অ্যাক্টিভ হবে তত ভালো খেলতে পারবে। আর কিছু প্রশ্ন? আমি কি আদৌ বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো গেমে যাবো।